আজকের গল্পটা কোরআনের সবচেয়ে অবাক করা ভবিষ্যৎবাণীগুলোর একটাকে নিয়ে। এমন এক বিশ্বশক্তি যা কিনা তখন ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল। এটা এমন একটা গল্প যা আমাদের দেখায় কিভাবে ইতিহাস মাঝে মাঝে এমন সব অবিশ্বাস্য মোড় নেয় যা হয়তো আগে থেকেই লেখা ছিল। এই ভবিষ্যৎবাণীটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। মাত্র কয়েকটি লাইন, কিন্তু এমন এক ভবিষ্যতের কথা বলা হচ্ছে যা তখনকার সময়ে দাঁড়িয়ে কল্পনা করাও প্রায় অসম্ভব ছিল। প্রশ্ন হল, এটা কিভাবে সত্যি হল? আসলে ভবিষ্যৎবাণীটাকে যা আরও বেশি অবিশ্বাস্য করে তোলে তা হলো তখনকার পরিস্থিতি। মানে একদিকে ধর্মগ্রন্থে লেখা একটা প্রতিজ্ঞা, আর অন্যদিকে চোখের সামনে ভেঙে পড়া এক পরাশক্তির নির্মম বাস্তবতা। দুটোর মধ্যে ব্যবধানটা ছিল বলতে গেলে আকাশ আর পাতালের মতো। চলুন তাহলে প্রথমে সেই সময়ের হিস্টোরিক্যাল কনটেক্সটটা একটু দেখে আসি। ঠিক কি এমন ঘটছিল তখন যা এই ভবিষ্যৎবাণীকে এতটা অবাস্তব করে তুলেছিল? সপ্তম শতাব্দীর পৃথিবীতে দুটোই ছিল সুপার পাওয়ার। একদিকে খ্রিস্টান রোমান সাম্রাজ্য আর অন্যদিকে জরাথুস্ট্রবাদী পারস্য সাম্রাজ্য। তাদের মধ্যেকার যুদ্ধটা ছিল আজকের দিনের আমেরিকা আর চীনের মধ্যে যদি একটা পুরোদস্তুর যুদ্ধ লেগে যায়, ঠিক সেই রকম একটা ব্যাপার। রোমান সাম্রাজ্যের পতনটা হয়েছিল খুব দ্রুত আর ভয়াবহভাবে। ৬০২ খ্রিস্টাব্দে এক রক্তাক্ত অভ্যুত্থানে তাদের নিজেদেরই এক সেনাপতি ফোকাস সম্রাট মরিস আর তার পুরো পরিবারকে হত্যা করে বসে। এই বিশ্বাসঘাতকতার ফলে পুরো সাম্রাজ্যে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। আর এই চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তাদের চিরশত্রু পারস্য রাজা খসরু ঝড়ের বেগে আক্রমণ করে রোমানদের একের পর এক অঞ্চল দখল করতে শুরু করে, যার মধ্যে ছিল পবিত্র শহর জেরুজালেমও। জেরুজালেমের পতনটা শুধু একটা শহরের পতন ছিল না, এটা ছিল একটা বিশাল আধ্যাত্মিক ধাক্কা। পারস্যের সেনারা খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র বস্তু, ট্রু ক্রস, মানে যে ক্রুশে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল বলে বিশ্বাস করা হয়, সেটাও নিয়ে যায়। এর ভয়াবহতাটা ঠিক কেমন তা বোঝানোর জন্য যদি বলি, কেউ যেন আজ কাবা থেকে হাজেরে আসওয়াদ পাথরটি তুলে নিয়ে গেছে। পারস্যের রাজা খসরুর অহংকার তখন আকাশে। তিনি রোমান সম্রাট হেরাক্লিয়াসকে এই রকম অপমানজনক একটা চিঠি লিখেছিলেন। এই চিঠিটা পড়লেই বোঝা যায় যে পারস্যরা নিজেদের বিজয় নিয়ে কতটা নিশ্চিত ছিল আর রোমানরা কতটা অসহায় অবস্থায় পড়েছিল। আর ঠিক এই রকম একটা চরম বিপর্যয়ের সময় রোমান সিংহাসনে এলেন নতুন সম্রাট হেরাক্লিয়াস। তিনি উত্তরাধিকার সূত্রে যা পেয়েছিলেন তা আসলে একটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই না। তার কাঁধে এসে পড়ল অসম্ভবকে সম্ভব করার এক অবিশ্বাস্য চ্যালেঞ্জ। ভাবুন একবার, একদিকে যখন রোমান সাম্রাজ্য ধ্বংসের মুখে, ঠিক তখন বহু দূরে মক্কায় মুসলিমদের কাছে কোরআনের এই আয়াতগুলো নাজিল হয়। আর মজার ব্যাপার হল, মক্কার মুশরিকরা তখন মুসলিমদের এই বলে ঠাট্টা করত যে যেমন করে অগ্নি উপাসক পারস্যরা খ্রিস্টান রোমানদের শেষ করে দিচ্ছে, ঠিক তেমনি তারাও একদিন মুসলিমদের শেষ করে দেবে। কোরআনের এই কথার উপর বিশ্বাসটা এতটাই গভীর ছিল যে নবী মোহাম্মদের অন্যতম সঙ্গী আবু বকররা মক্কার এক অবিশ্বাসীর সাথে একটা বাজি ধরে ফেললেন। চারপাশের কঠিন বাস্তবতা এক কথা বলছে, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন যে কোরআনের কথাই সত্যি হবে, রোমানরা জিতবেই। তো বাজিটা প্রথমে ছিল ৩ বছরের মধ্যে ১০টা উটের। কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাজিটার কথা জানতে পারলেন, তিনি আবু বকরকে সময়সীমাটা বাড়িয়ে ১০ বছরের মধ্যে আর উটের সংখ্যাটা বাড়িয়ে ১০০টা করতে বললেন। কারণ আরবিতে বেদ-ই শব্দটা ৩ থেকে ৯ বছরের সময়কালকে বোঝায়। আর কাফেররা তো এই শর্তে খুব সহজে রাজি হয়ে গেল, কারণ তাদের চোখে রোমানদের জেতার কোনো সম্ভাবনাই ছিল না। সম্রাট হেরাক্লিয়াস তখন এমন একটা পরিকল্পনা করলেন যা শুনে সবাই হয়তো বলবে এটা হয় চরম বুদ্ধিমত্তার পরিচয়, না হয় চূড়ান্ত পাগলামি। তিনি গির্জার পবিত্র সম্পদ গলিয়ে সৈন্যদের বেতন দিলেন, নিজের রাজধানী কনস্ট্যান্টিনোপলকে প্রায় অরক্ষিত রেখে সেনাবাহিনী নিয়ে বেরিয়ে পড়লেন, আর শত্রুর দখলে থাকা জায়গায় নয় বরং সরাসরি পারস্য সাম্রাজ্যের কেন্দ্রস্থলে এক অতর্কিত হামলা চালালেন। এটা ছিল এক বিশাল জুয়া। আর এখান থেকেই গল্পটা তার সবচেয়ে নাটকীয় মুহূর্তের দিকে এগোতে থাকে। দুটো ভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনা কিভাবে একই সূত্রে বাধা পড়ল, চলুন এবার তা দেখি।
হেরাক্লিয়াসের সেই অবিশ্বাস্য প্ল্যানটা শেষ পর্যন্ত কাজেই লেগে গেল। পারস্যের সেনাবাহিনী তখন রোমানদের বিভিন্ন প্রদেশ দখলে এতটাই ব্যস্ত ছিল যে তারা নিজেদের দেশের কেন্দ্রভূমিতে আক্রমণের কথা কল্পনাও করতে পারেনি। হেরাক্লিয়াস ঝড়ের বেগে পারস্যের গভীরে ঢুকতে লাগলেন, আর পারস্যের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করল। হেরাক্লিয়াস শুধু জিতলেনই না, তিনি জেরুজালেমের অপমানের প্রতিশোধও নিলেন। তিনি পারস্যের সেই শহরটি ধ্বংস করে দেন যেখানে তাদের সবচেয়ে পবিত্র অগ্নিমন্দিরটি ছিল। এটা ছিল পারস্যের আধ্যাত্মিক হৃৎপিণ্ডে এক চরম আঘাত। বহু বছর পর এটা ছিল পারস্যের বিরুদ্ধে রোমানদের প্রথম বড় কোনো বিজয়, এবং ঠিক এই মুহূর্ত থেকেই যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যেতে শুরু করে। আর এখানেই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনাটা। ঠিক যে মুহূর্তে পশ্চিমে রোমানরা তাদের বহু প্রতীক্ষিত প্রথম বড় বিজয়টা পেল, ঠিক সেই সময়ে পূর্বে আরবে মুসলিমরাও বদরের প্রান্তরে তাদের চেয়ে অনেক বড় এক বাহিনীর বিরুদ্ধে তাদের ইতিহাসের প্রথম বড় বিজয়টা লাভ করে। কুরআনের ভবিষ্যৎবাণীটা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। রোমানরা বিজয় হল, এবং ঠিক একই সময়ে বিশ্বাসীরাও আল্লাহর দেওয়া এক বিজয়ে আনন্দ করছিল। আর হ্যাঁ, আবু বকরের সেই বাজিটার কি হল? তিনি বাজিতে জিতেছিলেন, ১০০টা উটও পেয়েছিলেন। কিন্তু ততদিনে ইসলামে জুয়া বা বাজি ধরা নিষিদ্ধ হয়ে গিয়েছিল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সেই ১০০টা উটই গরিবদের মধ্যে দান করে দেওয়া হয়। এই মহাকাব্যিক যুদ্ধের পর কিন্তু পৃথিবীর ইতিহাসটাই পুরোপুরি বদলে গিয়েছিল। এর ফলাফল ছিল খুবই সুদূরপ্রসারী। ৬২৮ সাল, পারস্যের রাজা খুসরু তারই ছেলের হাতে খুন হলেন, এবং পারস্য আত্মসমর্পণ করল। তারা রোমানদের কাছ থেকে নেয়া সবকিছু ফিরিয়ে দিল। আর অবাক করা ব্যাপার হল, ঠিক ওই একই বছরে মুসলিম ও মক্কার কাফেরদের মধ্যে হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়, যাকে কোরআনে ফাতহ মুবিনা বা সুস্পষ্ট বিজয় হিসেবে উল্লেখ করা হয়েছে। এই দশকের পর দশক ধরে চলা যুদ্ধের আসল ফলাফলটা কী ছিল জানেন? দুই সুপার পাওয়ারই একে অপরকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই শেষ হয়ে গিয়েছিল। তারা অর্থনৈতিকভাবে দেউলিয়া এবং সামরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে বিশ্বমঞ্চে একটা বিশাল শূন্যকার সৃষ্টি হয়। আর এই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এলো এক নতুন শক্তি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী সম্রাট হেরাক্লিয়াসকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে চিঠি পাঠান। যদিও হেরাক্লিয়াস তা গ্রহণ করেননি, কিন্তু এর মাত্র কয়েক বছরের মধ্যেই মুসলিম বাহিনী পুরো পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্যের এক বিশাল অংশ জয় করে নেয়, যা এক নতুন যুগের সূচনা করে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই সবকিছু কি শুধুই ইতিহাসের এক অবিশ্বাস্য কাকতালীয় মোড়, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? ইতিহাস তো আমাদের সামনে শুধু ঘটনাগুলোই রাখে। এর উত্তরটা হয়তো প্রত্যেককে নিজের মতো করেই খুঁজে নিতে হয়।